ওই নবীর জন্য নবীর মাটি এত সোনার চেয়েও খাঁটি, ওই নবীর জন্য মদিনার মাটি সোনার চেয়েও খাঁটি, ওই নবীর জন্য মদিনার মাটি আরশের মহল্লার চেয়েও দামি। কারণ ওই মদিনায় এমন মহামানব শুয়ে আছে, যেই মহামানব সারা জিন্দেগীর ভিতরে নিজের জন্য কোনো চিন্তা ফিকির করে নাই, বরং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মতি ইয়া উম্মতি, নিজের জন্য কোনো চিন্তা করে নাই, নিজের জন্য কোনো ফিকির করে নাই। এত অভাব অনাটনে জীবন পার করেছে। দুই পাশের পাহাড় এসে রাসূলকে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুলকি আরশদান। আমরা দুই পাহাড় স্মরণে রূপান্তরিত হয়ে যাই। আপনার এত অভাব অনাটন আমাদের আর সহ্য হয় না, আমাদের আর দেখতে ভালো লাগে না। আপনি একটু স্বাচ্ছন্দ্যময় থাকবেন, আপনি একটু ভালোভাবে থাকবেন, ভালো ভালো খাইবেন, ভালো ভালো জিনিস করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অভাব থেকে আমাদের আর সহ্য হয় না।